আর আজকে যে আপনারা এখানে যারা এসেছেন, আপনারা প্রত্যেকে আজ থেকে পরিবার পরিকল্পনা কর্মসূচির ভিত্তিতে আপনারা প্রত্যেকে এক একজন কর্মী হয়ে গেলেন এবং এরপরে এই ইউনিয়ন কাউন্সিলের দায়িত্ব। আর এই যে থানার বিভিন্ন লোক এসছেন, তারা ফিরে গিয়ে জনসভা করবেন এবং সেখানে বলবেন, বাঁচতে যদি চাও পরিবার পরিকল্পনা হাতে নাতে নাও। আর যদি পরিকল্পনা না গ্রহণ করতে পারেন, পরিবার পরিকল্পনা, তাহলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন, দেশও ধ্বংস হয়ে যাবে। এই হলো আমার কথা। এখন পরিবার পরিকল্পনা শক্তিশালী করতে হলে আমাদের দেশে শতকরায় 85 জন নিরক্ষর। এই হারে নিরক্ষরতা থাকলে চলবে না। আরে যে লোকটা লেখাপড়াই জানে না, সে পরিবার পরিকল্পনা ভালো করে বুঝতে পারবে না সহজে। সে কৃষিকাজও ভালো করে করতে পারবে না। সমাজে তার যে একটা দায়িত্ব আছে সেটাও পালন করতে পারবে না। তার পরিবারের জন্য দায়িত্ব পালন করতে পারবে না। আজকে এই যুগে জানতে হবে, শিখতে হবে, লেখাপড়া জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে। নিরক্ষর থাকলে চলবে না। এবং এই নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের। ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে।